মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান। জনাব মোহাম্মদ কামরুল হাসান, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি বক্তব্যের শুরুতে আমাদের বাংলাদেশের স্বাধিকার আন্দোলনে 71 থেকে 24 পর্যন্ত যারা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মাননীয় স্পিকার, একটা বিষয় খেয়াল করলাম, সেটা হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবে আমার সম্মানীয় সরকার দলের সদস্যবৃন্দ যারা বক্তৃতা দিয়েছেন তাদের একটা সংক্ষিপ্ত অংশই লাজুক ভঙ্গিতে আংশিক ধন্যবাদ দিতে পেরেছে মাননীয় স্পিকার। আর বাকি যারা বক্তব্য দিয়েছেন একজনও রাষ্ট্রপতির নামটি পর্যন্ত মুখে নিতে লজ্জাবোধ করেছেন। মাননীয় স্পিকার, এ কারণেই আমাদের বিরোধী দলীয় নেতার নেতৃত্বে আমরা এই লজ্জা থেকে জাতিকে বাঁচানোর জন্য আমরা ওয়াকআউট করেছিলাম। মাননীয় স্পিকার, আমরা আশা করেছিলাম সরকারি দলের পক্ষ থেকে আমরা এই জন্য একটা ধন্যবাদ পাব। আমি আবার ভয় পাচ্ছি যে এই কথা বলার প্রেক্ষিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলে ওঠেন কিনা যে এটা তো কোনো সংবিধানে লেখা নেই। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই জাতিকে অবহিত করতে চাই, এই রাষ্ট্রপতি হচ্ছে ফেসিবাদের সর্বশেষ আশ্রয়স্থল। অতএব আমরা ধন্যবাদ আশা করছি না, বরং আপনার মাধ্যমে সরকারের কাছে আশা করি এই রাষ্ট্রপতিকে যদি ওনারা অভিশংসনের মাধ্যমে হোক, যেভাবেই হোক, সাংবিধানিক প্রক্রিয়ায় তাকে অব্যাহতি দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করলে জাতি খুশি হবে। মাননীয় স্পিকার, আর জাতি খুশি হবে, আমরা ধন্যবাদ চাই না, বরং এই যে অধ্যাদেশগুলো জনগুরুত্বপূর্ণ, বিশেষ করে গুম কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা সহ যেই প্রতিশ্রুতিগুলো আমাদের জাতির সামনে এই সরকারি দলের ছিল, সেই অধ্যাদেশগুলো আইনে রূপান্তর করবেন, তাহলেই জাতি খুশি হবে। মাননীয় স্পিকার, আমি এর পরবর্তীতে, মাননীয় স্পিকার, সামান্য আপনি কিন্তু আমার শহরেই বড় হয়েছেন, অতএব আমি আশা করতে পারি এই সময় মাত্র আমার 2 মিনিট আছে। মাননীয় স্পিকার, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা উল্লেখ করতে চাই। উনি বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক। আমি উল্লেখ করতে চাই কেন প্রাসঙ্গিক, আমার বন্ধুদেরকে আমি একটু বিবেচনায় নিতে বলবো। কারণ উনি প্রাসঙ্গিক এই জন্য, উনি সাহস করে বলতে পেরেছিলেন যে আমাদের সীমান্তের ওপারে কোনো প্রভু নেই, বন্ধু আছে। মাননীয় স্পিকার, আজকে যদি সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী এই জিয়াউর রহমানের দেখানো পথে উনি পথ চলেন, তাহলে বাংলাদেশ পথ হারাবে না। মাননীয় স্পিকার, আমরা আশা করতে চাই যে এই রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেন প্রাসঙ্গিক, আমরা যদি একটি বিশ্লেষণ করি তাহলে দেখব উনি যেমনভাবে উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন, উনি অসংখ্য মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করে এই জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। পাশাপাশি বিপরীত দিকও আছে। মাননীয় স্পিকার, এই সংসদের অনেক সম্মানীয় সদস্য আছেন যাদের পূর্বপুরুষ, বাবা, চাচারা জিয়াউর রহমানের সাথে যুদ্ধ করতে পারেনি। আনফরচুনেটলি এটাই সত্য কথা। যারা ওনার সাথে যুদ্ধ করতে পারেননি তাদেরকেও অ্যাকোমোডেট করে একটি জাতীয় ঐক্য গঠন করেছিলেন। মাননীয় স্পিকার, এই কারণেই জিয়াউর রহমান প্রাসঙ্গিক থাকবে এবং অন্য রাষ্ট্রপতিরা, অন্য প্রধানমন্ত্রীরা এ দেশে প্রাসঙ্গিক হবে না। মাননীয় স্পিকার, একইভাবে বেগম খালেদা জিয়াও প্রাসঙ্গিক, কারণ উনিও এই জাতিকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। কিন্তু আমরা দেখছি, দুঃখজনক হলেও সত্য, আজকে এই বাংলাদেশকে আবারও কয়েকটি শব্দের মাধ্যমে গুপ্ত, সুপ্ত অথবা রাজাকার এই সব শব্দকে আবার উস্কে দিয়ে আজকে যেইভাবে জাতিকে বিভক্ত করা হচ্ছে, আমি মনে করি অতীতের মতো এই শব্দগুলো আবার ব্যাকফায়ার করতে পারে।
মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমি সরকার দলীয় সদস্য সহ আমি সবার কাছে এই নিবেদন 2 মিনিট সময় বাড়ানো হলো 2 মিনিটস। থ্যাংক ইউ। আমি এই নিবেদন করতে চাই, আসুন আমরা জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা করি। সংসদে আমাদেরকে জনগণ এই জন্যই পাঠিয়েছে। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকা ফুলবাড়িয়ার দু একটি কথা বলেই আমি শেষ করতে চাই। আমার ফুলবাড়িয়া উপজেলায় একটি কলেজ, যেটি ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ, এটি সরকারিকরণের তালিকায় ছিল 1 নম্বরে এবং 2 নম্বরে ছিল মহিলা কলেজ, এবং তালিকাবিহীন একটি নন এমপিও কলেজকে সরকারিকরণ করা হয়েছে শুধুমাত্র ফজিলাতুন্নেসা মুজিব নামের কারণে। যে কারণে ফুলবাড়িয়ার বিক্ষুব্ধ জনগণ ফুঁসে ওঠে, ছাত্র শিক্ষকরা আন্দোলনের নামে এবং পুলিশের সাথে সংঘর্ষে একজন শিক্ষক প্রাণ হারায় এবং একজন পথচারী প্রাণ হারায়। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে বিনীত নিবেদন করতে চাই, এই শিক্ষক শহীদ শিক্ষকের দিকে তাকিয়ে হলেও এই ফুলবাড়িয়া কলেজকে সরকারিকরণ করা হোক। মাননীয় স্পিকার, আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, সেই সাথে সারা বাংলাদেশে এই এমপিওভুক্ত শিক্ষকদের মাত্র বাড়ি ভাড়া 1000। আমি এই জন্য সারা দেশের এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আমি জাতীয়করণের দাবি জানাচ্ছি আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, সেই সাথে আমি ময়মনসিংহ, আপনারও শহর, আপনারও বিভাগ, ময়মনসিংহ বিভাগ হচ্ছে সর্বকনিষ্ঠ বিভাগ। এই বিভাগে একটি বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের জন্য আপনার মাধ্যমে আমি অনুরোধ করছি বিমান এবং পর্যটন মন্ত্রীর নিকট। কারণ এখানে অলিম্পিক ভিলেজ আছে, এখানে ভালুকা, ত্রিশাল এবং ফুলবাড়িয়ার কিয়দংশ সহ সেখানে শিল্পাঞ্চল আছে, ইউনিভার্সিটি আছে, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে। এখানে একটি বিমানবন্দর বিশেষ প্রয়োজন। এই জন্য বৃহত্তর ময়মনসিংহের অধিবাসী হিসেবে আপনারও প্রয়োজন। আমি মনে করি জাতির প্রয়োজনে একটি বিমানবন্দর সরকার অতি সত্বর বাস্তবায়ন করবে। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। সংসদের বৈঠক